ছিল। বাট আমাদের সবার ইয়াতে হচ্ছে বর্তমানে এখন একটাই দাবি চাওয়া হচ্ছে, সেটা হচ্ছে আমাদের প্রিন্সিপালের পদত্যাগ। আমাদের সেদিন তারিখটা হচ্ছে 17 তারিখ। আমরা পরীক্ষার হল থেকে বের হয়েছিলাম। বের হওয়ার পরে আমরা বাইরে অনেক ছাত্রদল দেখতে পাই, তখন আন্দোলন চলাকালীন সময়। তখন হুট করে আমরা দেখতে পাই যে আমাদের পরিসংখ্যান ডিপার্টমেন্টের অনেক কিছু সংখ্যক ছেলেপেলেকে, ছাত্রলীগের ছেলেপেলেরা কলেজ ক্যাম্পাসে ঢুকে অস্ত্রসহ তাদেরকে মারধর করছে, এবং সেই অবস্থায় আমাদের প্রিন্সিপাল স্যার তাদের আশেপাশে দাঁড়িয়েছিলেন, এবং প্রিন্সিপাল স্যার সহ অনেক ডিপার্টমেন্টের হেড স্যাররা নিজ চোখে দেখেছেন, কিন্তু কেউ কোনো প্রতিবাদ করেনি। সেই সুবাদে তাদের প্রতিবাদের জন্য আমরা প্রিন্সিপাল স্যারের সবাই মিলে পদত্যাগ চাই। জানি ওই দিন আমরা দেখেছি যে কিভাবে আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপরে রাজশাহী কলেজ ক্যাম্পাসের ভেতরে ক্লাস চলাকালীন সময়ে সকাল 12টা নাগাদ আচমকা হামলা হয়। ওই মুহূর্তে আমরা আমাদের প্রতিনিধি ডিপার্টমেন্টের সবাই হচ্ছে ওখানে উপস্থিত ছিলাম। তো তারপরে আমাদের অধ্যক্ষ স্যার কোনো স্টেপ নেয় নাই সাধারণ শিক্ষার্থীদের পক্ষে, বরঞ্চ এটাই দেখা গেছে যে উনি ছাত্রলীগের পক্ষে ছিলেন, সাধারণ শিক্ষার্থীর বিপক্ষে ছিলেন। তাই আমাদের রাজশাহী কলেজের সাধারণ শিক্ষার্থীদের এই মুহূর্তে এটাই দাবি যে প্রিন্সিপাল স্যার যেন সবসময় পদত্যাগ করেন। তারপরে হচ্ছে যৌন নিপীড়নমূলক কথাবার্তা এবং আরো অনেকগুলো বিষয়। আমরা স্যার পদত্যাগ চাইনি স্যার, তারা যা চাচ্ছে সেটা করতে স্যার আমরা বাধ্য রয়েছি, এবং তাদের প্রতিনিধি হিসাবে আমরা এটা চাচ্ছি। আর পদত্যাগ যেহেতু সম্ভব না, আমরা চাই না আমাদের কোন শিক্ষক অব্যাহতি দিতে চাই, সে চাকরি ছেড়ে দেয়, সেটা আমরা চাই না। আমরা চাই স্যার ট্রান্সফার হোক। লাস্ট দিক যারা আন্দোলনের সাথে জড়িত আছে বা ছিল বা থাকবে, তাদের বিরুদ্ধে যাতে কোনো ধরনের বৈষম্যমূলক আচরণ করা হয়, তাদের রেজাল্ট বা তাদের নাম্বারের বা অন্য বিষয় নিয়ে যাতে কোনো ধরনের ঝামেলা না করা হয়, সেই বিষয়টা নিশ্চয় করতে হবে। ধন্যবাদ স্যার। আমি একটি কথা বলতে চাই, আগামী 24 ঘন্টার মধ্যে হোস্টেল খুলে দিতে হবে।